যদি তোমরা আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, এই পৃথিবীতে আল্লাহর বন্ধু কারা বলতে পারবেন? আল্লাহ আছে না? কথা বলেন, আল্লাহ আছে না? আল্লাহর বন্ধু কারা আপনারা জানেন না? এই জন্য তো আল্লাহর বন্ধু হতে পারেন না। আপনারা জানেন না, এই জন্য আল্লাহর বন্ধু হতে পারেন না। এই মেয়ে, আল্লাহর বন্ধু যদি না হন তা আল্লাহর কাছে চাইবেন কিভাবে? আপনাকে আমি চিনি, আপনাকে কি করি আমি চিনি। আপনাকে যে কয়টা কথা বলতে পারবো, অপরিচিত মানুষকে এতগুলো কথা বলতে পারবো? আমার নিজের ভাইকে যতগুলো কথা বলতে পারবো আপন মনে করে, আপনাকে আমি ততগুলো বলতে পারবো? তার মানে কি, যার সাথে যতটুকু যার আন্টারেস্টিং ভালোবাসা, তাকে তত কথা বলা যায় না, যায় না? তা আল্লাহর বন্ধু কারা জানেন না? আপনারা জানেন না, এই জন্য আল্লাহর কাছে চাইতে পারেন না। কি করেন না? জানেন না যে আল্লাহর বন্ধু কারা। আল্লাহর বন্ধু হচ্ছে ফরেজগার, ইমানদার ব্যক্তিরা, মুত্তাকিরা। আল্লাহর বন্ধু কারা বলেন? আল্লাহর বন্ধু কারা? পরেজগার, ইমানদার, মুত্তাকি, তাকওয়াবান, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। আর আপনি আল্লাহর বন্ধু কারা এই শব্দটুকুই আপনি জানেন না, তো কেমন করে আল্লাহর কাছে চাইবেন ভাই? কেমন করে চাইবেন? আল্লাহর সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই। একদিন হঠাৎ বিপদে পড়ে গেছেন, আল্লাহ দেন 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 আমাকে দেন। আল্লাহর কি তারপর আল্লাহ দেয় না? দেয় না? আল্লাহর সাথে সম্পর্ক আমাদের সারা বছর নাই, রমজান মাস আসলে সম্পর্ক হয়, তবু আল্লাহ রহমত দান করে না? করে না? আল্লাহর সাথে সারা বছর সম্পর্ক নাই, বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয় না? আল্লাহ আমাদেরকে হতাশ করে না, কিন্তু আমরা হতাশ করে দিই কাকে? আল্লাহকে। আল্লাহকে আল্লাহই মনে করি না। যদি আল্লাহকে আল্লাহ মনে করতাম, আত্মীয় স্বজনদের সাথে কখনো খারাপ আচরণ করতাম আমি? নিজের বোনের সাথে কখনো খারাপ আচরণ করতাম? সামান্য জমি নিয়ে, যেই জমি পড়েই থাকে সারাদিন সারা বছর, এই সামান্য জমির কারণে, টাকার কারণে আজ বোনের সাথে 1 বছর ধরে কথা নাই আমার। নিজের ভাইয়ের সাথে 1 বছর ধরে কথা নাই। নিজের ভাইগনাগুলোকে 1 বছর ধরে আমি দেখি নাই। এমন পরিবার বাংলাদেশে আছে না নাই? বহুত। কিন্তু ভাই, জান্নাত পেতে চাও ও মুমিন ভাই, ও আল্লাহর বন্ধুরা, শুনো, যদি জান্নাত পেতে চাও, তোমার আত্মীয় স্বজনদের সাথে একদম রশি যেভাবে বেঁধে দেয়, ঠিক তোমাদের বন্ধনটা সেভাবে বেঁধে দাও। আত্মীয়তা স্বজনের বন্ধনটা সেভাবে বেঁধে যাও, যেন কখনো কোনোদিন যেন তোমাদের এই আত্মীয় স্বজন না ছুটে যায়। আমরা বন্ধুদের সাথে যে আচরণ করি, আমাদের অপরিচিত ব্যক্তিদের সাথে যে আচরণ করি, আমার এক দরিদ্র প্রতিবেশীর সাথে, আমার এক দরিদ্র বোনের সাথে, আমার এক দরিদ্র ভাইয়ের সাথে এমন আচরণ করি না? আমার নেতার সাথে যে আচরণ করা হয়, আরে রক্তের কেউ না আমার নেতা। আমার নেতার সামনে যেভাবে আমি দাঁড়াই, অথচ ওই নেতা আমার রক্তের কেউ না। অথচ আমার বোন যদি বাড়িতে চলে আসে, আমার ভাই যদি বাড়িতে চলে আসে, আমার চোখটা যেন কেমন যেন বাঁকা হয়ে যায়, আমার গায়ের রুমগুলো কেন যেন ভয়ের খাড়া হয়ে যায়, যে হয়তো আমার ভাই আজকে বাড়িতে থাকবে, হয়তো আমার বোন বাড়িতে থাকবে, তাদেরকে খেতে দিতে হবে। এমন বেঈমান ভাই বোন আছে না নাই? এই কারণে আজকে বাংলাদেশের অবস্থা, কোনো ম্যাক্সিমাম 90 পরিবারে শান্তি নাই, সবগুলো পরিবারে অশান্তি রয়েছে। হয় ভাইকে নিয়ে অশান্তি রয়েছে, হয় বোনকে নিয়ে অশান্তি রয়েছে। অশান্তি চলতেই আছে একের পরে এক। আমরা চিন্তা করে দেখি না, কেউ চিন্তা করে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যাদের বোন রয়েছে, অনুরোধ করে বলবো, যাদের কি রয়েছে বোন, বছরে একবার হলে, বছরে কয়বার হলে? একবার হলেও ওই বোনের জামাইকে, ওই বোনকে, ওই বোনের কোনো ছেলে মেয়ে থাকলে তাদেরকে বছরে একবার হলেও দাওয়াত করে আপনার বাড়িতে নিয়ে আসবেন। আপনি ভাই, এটা আপনার কর্তব্য। কারণ আপনার বাবা বেঁচে ছিল যখন, ঠিক আপনার বাবা নিয়ে আসতো তাদেরকে। আজকে আপনার বাবা হয়তো মরা 10 বছর 20 বছর হয়ে গেছে, তাদের খবর যদি আপনি ভুলে যান, এই আত্মীয়টা ছিন্ন করা হলো না মিলে দেওয়া হলো? ছিন্ন করা হলো। আর আত্মীয়তা ছিন্নকারী কি জান্নাতে যাইব? এ কথা বলেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাইব? আমার বোনের সাথে খবর নাই, আমার ভাইয়ের সাথে খবর নাই, সালাত আদায় করতে করতে কপালের এই যে দেখেন, কপালের এই জায়গাটা কি করে দিয়েছি? কথা বলেন না কেন? কি করেছি? সালাত আদায় করতে 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 আমি মুন্সি হয়ে গেছি। অথচ কার সাথে সম্পর্ক ভালো নাই? আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো নাই। এমন ব্যক্তিরা কি জান্নাতে যাইব? নিজের বোনের জমি যদি কেউ মেরে খায়, জান্নাতে যাইব?
নিজের ভাইয়ের জমি মেরে খেলে জান্নাতে যাইব, নিজের স্ত্রীর টাকা পয়সা মেরে খেলে জান্নাতে যাইব নাকি? এই আমি কি বললাম? নিজের স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায় তাহলে জান্নাতে যাইব, সবগুলোর বিষয়ে জান্নাতে যাবে না, জাহান্নামে যাইব। আর স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায় কোথায় যাইব? জাহান্নামে যাইব। স্ত্রী কিছু টাকা জমা করে, স্বামী এমনও স্বামী আছে বেকুব স্বামী, ওই 10টা টাকার দিকে তাকিয়ে থাকে কখন স্ত্রীর কাছ থেকে কি করা যায়। এমন স্বামী আছে না নাই? এই কথা বলছেন না, তার মানে আপনারাই যারা কথা বলছেন না। এমনই স্বামী আছে যে স্ত্রীর হাতে যদি 10টা টাকা থাকে, ওই স্বামীর পকেটে হাজার হাজার টাকা আছে। কি আছে? হাজার হাজার টাকা আছে। কিন্তু এই বোকা স্বামীটা ওই 10টা টাকার দিকে তাকিয়ে আছে যে কখন আমার স্ত্রী বাড়ি থেকে বের হবার টাকাটা হাতে করে নিব। এমন স্বামী আছে না নাই গো? আরে ভাই, স্ত্রীর সাথে ভালোবাসা তৈরি করেন, সন্তানদের সাথে ভালোবাসা তৈরি করেন, বোনদের সাথে ভালোবাসা তৈরি করেন, প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করেন। আপনার মনটাকে সুন্দর করে দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? স্ত্রীদের হাতে টাকা দেওয়া শিখবেন। কাদের হাতে টাকা দেওয়া শিখবেন? এখন বলবেন না হুজুর এটা কথা একমত হতে পারলাম না। স্ত্রীকে আমি বাজার করে এনে দিই, মোংলা কিনে এনে দিই, পেঁয়াজি কিনে এনে দিই, জিলাপি কিনে এনে দিই, মিষ্টি কিনে এনে দিই, তাকে আমি গোস্ত কিনে দিয়েছি, মাছ কিনে দিয়েছি, ডিম কিনে দিয়েছি, সব কিছুই তো তাকে দিয়েছি, আবার টাকা তার হাতে টাকা লাগবে কেন? ওই যে মাছ কিনে নিয়েছেন, ওই মাছটাকে আপনার স্ত্রী একাই খায়? ওই যে মিষ্টি কিনে নিয়ে এসছেন, ওই মিষ্টিকে আপনার স্ত্রী একাই খায়? আপনি খান না, তা আপনার পকেটে টাকা থাকে কেন? স্ত্রীর হাতে টাকা জমা দিলে কিছু উপকার না হলে আপনি বিপদে পড়ে গেলে আপনার উপকার হবে ইনশাল্লাহ। কথা কি আমার বুঝতে পেরেছেন? এমন স্ত্রী রয়েছে গুণবতী স্ত্রী। কি বতী স্ত্রী? আপনার কাছ থেকে 10 টাকা 5 টাকা প্রতি সপ্তাহে করে নিবে, আর টাকাটা এক জায়গাতে অ্যাকাউন্টে জমা রাখবে। হঠাৎ যখন স্বামী বিপদে পড়ে যাবে টাকাটা দিবে না দিবে না? ভালো স্ত্রী আছে না নাই? তো এই জন্য বলি আপনাদেরকে, স্ত্রীদের কাছে প্রতি সপ্তাহে হলো একটা ব্যাংকের মতন করে জমা রাখবেন, 10 টাকা 20 টাকা। এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে? কথা বলেন, এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে? আর নিজের বোনদেরকে ভালোবাসবেন না বাসবেন না? নিজের ভাইদেরকে ভালোবাসবেন না বাসবেন না? নিজের প্রতিবেশীদেরকে ভালোবাসবেন না বাসবেন না? আর হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? থাকবে। এইটাই তো আমাদের সমস্যা। ভাই একটু সামনে এগিয়ে আসেন তো, একটু সামনে এগিয়ে আসেন। আমি কি বলছিলাম? আপনি বলছিলাম হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? আপনাদের ভাই এদিকে দেখেন, আমি কি বলছি? আমি বলছি হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? কেউ বলছেন থাকবে আর কেউ বলছে থাকবে না। কোনটা নিব? থাকবে। থাকবে না থাকবে না? থাকবে না। যাবেন তাদেরকে শুভেচ্ছা জানাতে? যাবেন তাদের মিষ্টি মান্ডা খেতে যাবেন? আপনার বোনকে ধর্ষণ করেছে কিছুদিন আগে, শুনেছেন? কারা ধর্ষণ করেছে, মুসলিম না হিন্দু? আপনার ভাইকে গুম করে নিয়েছিল, জানেন এটা? কারা গুম করেছিল? হিন্দুবাদীরা গুম করে নাই। বাংলাদেশে একটা পার্টি আছে, তার নাম কি জানেন? ইসকন। নাম কি? গোটা বাংলাদেশ তো ভাইরাল। আমাদের লজ্জা লাগে, আমাদের গায়ে রক্ত নাই। আমাদের গায়ে কি নাই? আমাদের গায়ে যদি রক্ত থাকতো, আজকে নিজের বোনকে, আজকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করা হয়, আপনি আমি মুসলিম বাড়িতে গাড্ডি মেরে বসে থাকি, এদিকে আপনার আমার পরিচয়? আজকে আমরা সবাই চুপচাপ বসে আছি, কেউ কথা বলি না, কেউ কথা বলার জন্য বের হয় না। সামান্য 2টা ভোটের কারণে, হয়তো স্বার্থের কারণে, হয়তো ব্যক্তিত্বের কারণে আমার বোনকে ধর্ষণ করছে। এই প্রশাসনের বেয়াদব লোকগুলো এই ধর্ষকদের বিচার করে না। আমরা গত পরশুদিন বুধবার গেছিলাম জয়দেবপুর, আমাদের মিটিং ছিল, সেই জায়গাতে গেছিলাম। হচ্ছে প্রশাসনের লোক বলেছে এই বাদী, এই যে আপনার জিডি করেছেন, এই বাদীতে যতগুলো লেখা লিখেছেন, এই লেখার ভিতরে ইসকন লেখা থাকবে না। কি লেখা থাকবে না? ইসকন লিখতে পারবেন না আপনারা। কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন যে এই লেখার ভিতরে এতগুলো, আমরা মোট 10টি পৃষ্ঠা জমা দিয়েছিলাম প্রশাসনের লোককে। প্রশাসনের লোক বলছে এই লেখার ভিতরে কি লেখা থাকবে না? ইসকন লেখা থাকবে না। ইসকন ব্যতীত অন্য কিছু দেন। এই প্রশাসনকে হিন্দু না মুসলিম? মুখে দাঁড়িয়ে আছে, মুখে কি আছে? দাঁড়িয়ে আছে। মুসলিম ঘরে তার জন্ম,
ধর্ষকের বিচার এই মুসলিম প্রশাসনও করে না। আচ্ছা বলেন, যেই প্রশাসন ধর্ষকের পক্ষ নেই, এই প্রশাসনের স্ত্রীকে, এই প্রশাসনের বোনকে, এই প্রশাসনের মেয়েকে যদি ওই হিন্দু ধর্ষকদেরকে এনে ওই প্রশাসনের সামনে তার স্ত্রীকে, তার মেয়েকে, তার বোনকে ধর্ষণ করা হতো, ওই প্রশাসনের গায়ে লাগতো না? লাগতো না? এ কথা বলেন, লাগতো না? লাগতো না? এই প্রশাসনের বাচ্চা প্রশাসনেরা এমনই ভাবে বিক্রয় হয়ে গেছে যে নিজের মুসলিম বোনকে ধর্ষণ করা হচ্ছে। এই হিন্দুদের বিচার বাংলাদেশের মাটিতে হয় না। কার কাছে বিচার নিয়ে যাবেন? এই যে 13 বছর আপনাদের গাজীপুরে তো মৌচাক, কোথায় ঘটনা শুনেছেন না? 3 জন হিন্দু যুবক, কয়জন? 3 জনের ভিতরে 2 জন আটক হয়েছেন, আর একজনের, 2 জনকে যে আটক করেছে, দেখেন কত বড় প্রশাসন যাই মানে ভণ্ডমি করতেছে এই জায়গাতে। দেখেন 2 জনকে যে আটক করেছে, এই 2 জনের ভিতরে যে মেন আসামি, এই ব্যক্তির পরিচয় কি জানেন? নাম হচ্ছে ভিন্ন, পরিবার হচ্ছে ভিন্ন, গ্রাম হচ্ছে ভিন্ন, থানা ভিন্ন, জেলা ভিন্ন। তাকে প্রশ্ন করা হয়েছে প্রশাসনের লোককে যে আপনারা তার যে নাম যেটা সেটা তো দেননি, তার বাড়ি যেই গ্রামে সেটা তো বসাননি। তারা বলেছে কি, আমরা ব্যস্ততার কারণে তাদের গ্রামে যেতে পারিনি, আমরা ফোনে একজনের মাধ্যমে শুনে আমরা এগুলো লিখে দিয়েছি। তাহলে বলেন তো এই জায়গাতে খেলা চলছে না? চলছে না? কি বুঝলেন? প্রশাসনের লোক বলছে কি, আমরা সময় পাইনি। আর হুজুর যদি খালি একটু হইটালে নিজের স্ত্রীকে নিয়ে যায়, ওই প্রশাসনের সময় লাগবে না। তারা 10 দিন না খায়ে থাকলো, ওই চামচাদের কথা শুনে শুনে তাদের জন্ম কোথায়, কোন দিন জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে, সবকিছু বের করতো না? করতো না? কিন্তু আর দাদাদের ছেলে তো, এই জন্য হিন্দুদের বিচার বাংলাদেশের মাটিতে হয় না। কিন্তু মুসলিম জাতি শুনেন, আপনাকে আমি বলে দিতে চাই, যদি প্রশাসনের লোক এই হিন্দুবাদীদের বিচার যদি সুন্দরভাবে না করে, এই দেশের সরকার যদি এই হিন্দুবাদী ধর্ষকদের বিচার না করে, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনাকে জাগতে হবে। প্রশাসনের লোক যদি বিচার না করে, সরকার যদি বিচার না করে, তাদের কাছ থেকে আমরা ওই ধর্ষকদেরকে ছিনিয়ে নিয়েছে, আমরা পাবলিকেরা তাদের বিচার করবো ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। যেই দেশে প্রশাসন বিচার করবে না, যেই দেশের সরকার বিচার করবে না, ওই দেশের পাবলিকেরা তাদের বিচার করবে ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। ভয় পাচ্ছেন? মরলে শহীদ, বাঁচলে মরে যাব, বাঁচবো না। একদিন বাঁচবো সিংহের মতো, 10 দিন বাঁচবো না বিলাইয়ের মতো। একদিন বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন, বেশি দিন বাঁচতে হবে না। আমাদের প্ল্যাটফর্ম থেকে সরকারকে এলান দেওয়া হয়েছে 72 ঘন্টা। কত ঘন্টা? 2 দিন চলে গেছে, আর 1 দিন। যদি সরকার ধর্ষকের বিচার না করা হয়, এই ধর্ষকের আগে বিশাল বড় ঘটনা দেশে ঘটেছে। ঘটনা কি ঘটনা বলেন? ধর্ষণের আগে ভুলে গেছেন? এটাই তো আমাদের সমস্যা। কোরআনে পা দিয়েছিল না? এই ভুলে গেছেন? ধর্ষণ করলো হিন্দু, কোরআনে পা দিল কে? কোরআনে পা দিল কে? এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? আমার সাথে কথা বলেন। এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? এই কোরআন কি বিএনপির কোরআন না? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না? এই কোরআন কি আহলে হাদিসদের কোরআন না? এই কোরআন কি হানাফি ভাইদের কোরআন না? তো আজকে রাজনীতিবিদ বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, কোন ব্যক্তিরা কেন এই কোরআনের এই পক্ষে, ওই নাস্তিকের বিপক্ষে দাঁড়ালো না? বলেন আমাকে, কেউ দাঁড়াইছে? সব কিছু চাপা পড়ে গেছে। এই হিন্দুর বাচ্চা, এই নাস্তিক উলঙ্গার আমার কোরআনে পা দিয়েছে, মানে গোটা মুসলিম জাতির, গোটা মুসলিম ব্যক্তির বুকে পা দিয়েছে না? তার বিচার কেন বাংলাদেশের মাটিতে হচ্ছে না? আজকে আমার বোনকে ধর্ষণ করছে, আপনি রেডি থাকেন, কালকে আপনার বোনকে ধর্ষণ করবে। আজকে আমার মাকে ধর্ষণ করছে, কালকে আপনি রেডি থাকেন, কালকে আপনার মাকে ধর্ষণ করবে। আজকে আমার মেয়েকে ধর্ষণ করছে, আপনি রেডি থাকেন, কালকে আপনার মেয়েকে ধর্ষণ করবে। মিয়া, আজকে আপনার গায়ে রক্ত গরম হচ্ছে না? যেদিন আপনার বোনকে ধর্ষণ করবে, যেদিন আপনার মাকে ধর্ষণ করবে, যেদিন আপনার মেয়েকে ধর্ষণ করবে, সেদিন আপনি কাকে বিচার দিবেন? যদি আপনি সময় থাকতে বিচার না করেন, এদের বিচার হবে? চোর আসা থাকা অবস্থায়, চোর উপস্থিত থাকা অবস্থায় চোরের যদি বিচার না হয়, ওই চোর পালিয়ে যাওয়ার পর বিচার হবে? এই জন্য বলি, প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, যদি প্রশাসনের লোক বিচার করতে ব্যর্থ হয়ে যায়,
সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়ে যায়, আমরা স্বৈরাচারকে যেভাবে তাড়াইছি, এই বাংলার জমিন থেকে ইসকনদেরকে পৃথিবী থেকে দূরের কথা, এই বাংলার জমিন থেকে দূরের কথা, ইসকনের যারা দল বাহিনী রয়েছে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। শুধু তাদেরকে বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে না, পাকিস্তান থেকে না, এই আমেরিকা থেকে না, গোটা পৃথিবী থেকে ইসকন জাতিকে, ইসকনের দল বাহিনীকে আমরা বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছিলেন, আল্লাহ রাসূলের দল বাহিনী কম ছিল, আল্লাহ রাসূলের লোক সংখ্যা কম ছিল। আল্লাহ রাসূলের সাথে কারা ছিল? কে ছিল? আল্লাহ রাসূল হেরেছেন? ভয় পান কেন? কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? আমাকে লেখেন, খাতাতে লিখে দেন, কয়দিন বাঁচবেন? কয়দিন জীবিত থাকবেন আপনি? আজকে আমার বোনকে 13 বছরের আমার বোনটাকে ধর্ষণ করেছে এই কুলঙ্গার ব্যক্তিরা 3 দিন ধরে ধরে। তার একদিন পরে আবার আরেক জায়গাতে ধর্ষণ হলো। আমার ছাত্রী বোন, আমার মাদ্রাসার ছাত্রী বোন ধর্ষণ হলো, ওই হোটেলে ধর্ষণ করতেছে। তার চিল্লানের কারণে এই ছোট্ট বোনটা চিল্লাবে তাদের কষ্টের কারণে, এই জন্য গান বাজাইছে না বাজায়নি? ভুলে গেছেন? আপনাদের মেন্টালিটি এগুলো কাজ করে না? শরীরে রক্ত থাকতে জেগে উঠেন মুসলিম ভাই, শরীরে রক্ত থাকতে এখন আমাদের দ্বন্দ্ব করার প্রয়োজন নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে আহলে হাদিস, কে সালাফি, কে হানাফি, কে মাজার পূজারি, কেউ খালি শুধুমাত্র কালেমা যদি পড়তে পারে তাকে বুকে টেনে তাকে নিয়ে মাঠে নামতে হবে না? হবে না? কাউরির সাথে এখন দ্বন্দ্ব চলবে না, দ্বন্দ্ব চলবে আলাদা সময়ে। কিন্তু যখন আমাদের ঈমান নিয়ে খেলা করবে মুশরিকেরা, তখন মুশরিকদেরকে দমন করার জন্য, মুশরিকদেরকে সাইজ করে দেওয়ার জন্য, মুশরিকদেরকে হত্যা করার জন্য সকল মুসলিম কাঁধে কাঁধে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেছেন? ইসলাম কায়েম করব বাংলাদেশ ইনশাল্লাহ। কিভাবে কায়েম করবেন? ভোট দিয়ে। তাওহীদের জ্ঞান কোনো মুসলিমের নাই, তাওহীদের কি নাই? জ্ঞান নাই। যাই হোক, এগুলো বিষয়ে যাচ্ছি না, সময় শেষ। আপনাদেরকে এতটুকু বলবো, আপনার মেয়ে যদি বাড়িতে থাকে, কি থাকে? মেয়ে যদি বাড়িতে থাকে, আপনার ছোট্ট সন্তান যদি বাড়িতে থাকে, ছেলে শিক্ষকদের কাছে, হিন্দু ছেলে শিক্ষকদের কাছে পড়াশোনা করাবেন না। আপনার ছেলে নাদান হয়ে থাকুক, আপনার ছেলে মূর্খ হয়ে থাকুক, প্লিজ ভাই দুহাত ধরে আপনাকে দুহাত জোর করে বলছি, হিন্দুদের কাছে পড়াশোনা করায়েন না। প্রাইভেট কেন? আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে। এই বোকামা, এই বোকা মেয়ে, তোমার মেয়েটা যুবতী হয়ে গেছে, এই রাত হলে তোমার মেয়ে মাগরিব পর্যন্ত একটা হিন্দু ছেলের কাছে পড়াশোনা করা লজ্জা লাগে না বেটা? এই বেটা, যেই হিন্দু তোমার মেয়ের ইজ্জতকে কেড়ে নিতে চাচ্ছে, যেই হিন্দু তোমার মার ইজ্জতকে কেড়ে নিচ্ছে, নাদান কোথাকার, তোমার লজ্জা লাগে না? ওই হিন্দুর ঘরে কিসে ভাবে তুমি পড়াশোনা করাতে পারো মিয়া? আপনারা সবাই সতর্ক থাকবেন নিজ নিজ স্থান থেকে। ওই হিন্দুবাদীর কাছে, কোন ছেলের কাছে যুবতী মেয়েকে কখনো পড়াশোনা করাতে দিবেন না। একাই পড়াশোনা করাতে দিবেন না। দলবদ্ধভাবে স্কুলে যাচ্ছে সেটা ভিন্নতা বিষয়, এটার পক্ষ আমাদের ওলামায়ে কেরাম না। কিন্তু বাংলাদেশে চলছে, চলুক, কিন্তু কোনো হিন্দুবাদীর কাছে আপনার যুবতী মেয়েকে পড়াশোনা করতে দিবেন না। এই মুসলিমদের ভিতরে শিক্ষিত ছেলে নাই? এই মিয়া, এটা মুসলিমদের দেশ, মুসলিমদের ভিতরে কি শিক্ষিত ছেলে নাই? তারা কি ম্যাথ করতে পারে না? তারা কি ইংরেজি পড়তে পারে না? আপনার মেয়েকে কেন ওই হিন্দুবাদী, ইহুদিবাদী তাদের কাছে পড়তে দিতে হবে মিয়া? অবশ্যই আজকে আপনাদেরকে বললাম, সবাই সজাগ থাকবেন। কোন সমাজে যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, আপনারা সবাই নিজের জীবনকে বাজি রেখে আপনারা সবাই নেমে যাবেন ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। এজন্য বলি যে আপনাকে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে আমাকে যখনই কোরআনে পা দিবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সালাফি, কেউ দেখার বিষয় না। যখন কোরআনে পা দিবে, যখন ঈমান নিয়ে ইহুদিরা খেলা করবে, তখন তাদেরকে আমরা ছাড় দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার মনোবলকে কবুল করে নেক। বলেন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে আল্লাহুম্মা আমিন বলছেন না, ঘুম পাচ্ছেন, তারা যাবেন না যুদ্ধে। আবারও বলেন দেখি আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক।